যে এক্সপেকটেশন নিয়ে আর্জেন্টাইন ফ্যানরা খেলা দেখতে বসেছিল এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যেহেতু শুরু হলো ওই সকাল থেকে কি হয় না হয় সেটা একটা ব্যাপার ছিল। এবং যখন মেসি প্রথম গোলটা করেন 6 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে, তখন একটা বুনো উল্লাস শুরু হয়ে গেছিল। পরে সাথে সাথে দেখা যায় যে না, এটা একটা অফসাইড। তখন কিছুটা আবার বুকে ভয় কাঁপুনি। তবে সেই মেসি যখন শেষটা করলেন, যখন উঠলেন মাঠ ছেড়ে, ততক্ষণে তিনি ওই যে মন্ত্রমুগ্ধ করে ফেলেছেন তার হ্যাটট্রিকে। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এবং রেকর্ড কি হয়নি। স্কোর লাইন মেসি 3 আলজেরিয়া 0, তাই তো? মেসি আর আলজেরিয়ার মধ্যেই যেন খেলাটা হয়েছে। প্রথমেই লিওনেল মেসি নিয়ে আপনি যা কিছু বলতে চান এই ম্যাচটা নিয়ে। না, আসলে মেসি মানে যেভাবে নিজেকে প্রতিনিয়ত এবং কন্টিনিউ আসলে ওয়ার্ল্ড ফুটবলে তার যে প্রেজেন্স, এটাকে সে মানে আমি বলবো যে ইচ অ্যান্ড এভরি ডে মানে গ্যাজুয়ালি শুধু আপ করছে, নিজেকে আপ করছে। আসলে আমরা মানে সবসময় বলি যে এজিং একটা ব্যাপার, আমরা অনেক নেগেটিভ ডিসকাস করেছি অ্যাবাউট মেসি। আসলে এটা আসলে ঠিক না, কারণ মেসি ইজ মেসি। কারণ পৃথিবীতে আমাদের জেনারেশন মানে আসলে তার চেয়ে বড় প্লেয়ার আমরা দেখি না, এবং আসবে কিনা সেটাও সন্দেহ আছে। কিন্তু তার যেই অ্যাপিয়ারেন্স ছিল কালকের ম্যাচে, আসলে আমি বলবো যে আই থিঙ্ক 5 থেকে 6টা শুট করেছে, 4টা গোল করেছে। যদি আমি ফার্স্ট গোল অফসাইডের বাদ দেওয়ার পরে কিন্তু 3টা জেনুইন গোল। আসলে সে আসলে কথা কম বলে, যেটা আসলে তার ক্যারেক্টার। সে আসলে ম্যাচ এবং মাঠে খেলে সেটাকে প্রমাণ করে দেয় আসলে হু ইজ দ্য বেস্ট। তো এটা আসলে সবাই এখন বুঝতে পারলো যে আসলে মেসি, আমার মনে হয় যে আদার্স যে আরো নাম্বার 9 প্লেয়ার আছে, স্পেশালি হ্যারি ক্যান, এমবাপে, হালান, রোনালদো, তাদেরকে প্রেসারে ফেলে দিল। কারণ ফার্স্ট ম্যাচে হ্যাটট্রিক, আসলে এটা আনবিলিভেবল। আমরা বরং মেসির স্ট্যাট দিয়ে শুরু করতে পারি যে কি করেছেন তিনি এই ম্যাচটাতে। মেসি যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ তার যে ডমিনেন্স, লিওনেল মেসি ভার্সেস আলজেরিয়া আমরা বলতে পারি। এবং ঠিক যদি বলি হাইয়েস্ট রেটিং দিয়ে শুরু করি, জুলাই 2014 পর এই 10 on 10 রেটিং আর কারণে এরকম একটা ম্যাচে। এবং তার টাচেস বলে 57, গোল 3টা, শটস অন টার্গেট 6, আউট অফ 6 4। তবে সেখানে 5 আমরা ধরতে পারি সেই অফসাইডের গোলটা। মানে আপনি বলছিলেন 6টার মধ্যে 5টাই তিনি স্কোর করে ফেলেছেন। তবে হ্যাঁ, 3টা গোল ইনফ্যাক্ট হয়েছে এবং 4টা স্কোর করেছেন বলা যায়। প্রোগ্রেসিভ পাসেস 37-এর মধ্যে 30, ট্যাকেলস ওন 2/2 যেটাতে তিনি গেছেন, এবং কি পাসেস 0.31। আমরা মাঠ জুড়ে তার দেখছি, তার শুটিং, তার পাসিং, পুরো সময় জুড়ে তিনি কিভাবে ডমিনেট করেছেন। এক লিওনেল মেসির কাছে পুরো আলজেরিয়া যেন আত্মসমর্পণ করে। অবভিয়াসলি, কারণ এরকম প্লেয়ার আসলে যখন অপোজিশনের এগেনস্টে খেলবে, আসলে তাদের চিন্তাই থাকবে যে শুধু মেসি। স্পেশালি আপনি যদি দ্বীপলের কথাটা বলেন, যে একটা পাস দিল এবং সেই মানে দেখবো দ্বীপলের পাসও আমরা দেখতে পারি। কন্ট্রোল করার পরে, মেসি কন্ট্রোল করার পরে আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনার আলমাদা এবং লাউতারো মার্টিনেসের যে মুভ দুইটা ছিল, ওই দুইটা মুভের জন্য আপনার ওকে কিন্তু ফেস করতে আসে নাই, যে প্রথম গোলটা সে করলো। আসলে এটা মেসি যখন মাঠে নামবে, আসলে অপোজিশন টিমের জন্য থ্রেট, এবং এটা পুনরায় এবং কন্টিনিউ আমরা দেখে যাচ্ছি। এবং তার যে ঝলক, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডকে দেখাচ্ছেন সে। কারণ সে আসলে কবে, আমি চাই না যে সে থামুক, আমি চাই যে সে একদম রিটায়ারমেন্টের আগ পর্যন্ত, আমি চাই না যে সে রিটায়ারমেন্ট করুক। সে তার সেরাটা ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি ম্যাচে দিয়ে যাক। এবং আমরা যারা সাপোর্টার এবং আমরা যারা ফিল করি মেসিকে, আমরা সবসময় যেন আনন্দ পাই, সেই কাজটা যেন সে করে যায়।